হাই বন্ধুরা, মিষ্টি মধু চ্যানেলে আমি মধুমিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকে আমি তোমাদেরকে দেখাবো ফ্রায়েড রাইস রেসিপি, আর তার সাথে যদি থাকে এই রকম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, তো ব্যাপারটা জমে একদম ক্ষীর হয়ে যায় না? তো চলো আজকে তোমাদেরকে দেখাই কিভাবে একদম কম সময়ে অল্প উপকরণে চটজলদি এই ফ্রায়েড রাইসটা তোমরা বানিয়ে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি জল গরম করতে দিয়ে দিয়েছি, আর জলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি বাসমতি চালটা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, সেই চালটাই এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চালটা আমাদের 80% মতন সেদ্ধ করতে হবে, এর থেকে বেশি কিন্তু করা যাবে না। ভাতটা আমার হয়ে গেছে, ফ্যানটাও ঝাড়িয়ে নিয়েছি, আর এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি, যার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। মিষ্টি ফ্রায়েড রাইস হলেও আমি কিন্তু ওর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ইউজ করি, কারণ এতে টেস্টের ব্যালেন্সটা কিন্তু অসাধারণ আসে। তোমরাও একবার এইভাবে খেয়ে দেখো। তারপর আমি দিয়ে দিলাম গাজর আর বিনস কুচিগুলো, যেটা আমি আগে থেকে একদমই সেদ্ধ করে নিইনি, এটা কিন্তু ডাইরেক্ট কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তোমাদেরকেও কিন্তু সেদ্ধ করার কোনো দরকার নেই বন্ধুরা, তেলের মধ্যে ভাজলে এমনিতেই গাজর বিনস সেদ্ধ হয়ে যায়। আর আমি যেহেতু তোমাদেরকে বলেছি যে চটজলদি কিভাবে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে, তো তার জন্য কিন্তু আগে থেকে এগুলো সেদ্ধ করার কোনো ঝামেলা রাখিনি। তো দেখতেই পেলে যে গাজর বিনসগুলো তেলের ওপর দিয়ে ভাজতে ভাজতে আমি একটু লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কিছু কিশমিশ। আজকের এই ফ্রায়েড রাইস রেসিপিটা আমার একটা বন্ধুর রিকোয়েস্টে বানাচ্ছি, কারণ আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে আমি ফ্রায়েড রাইস দেখিয়েছিলাম, তো বন্ধুটা বলেছিল যে দিদিভাই আমাকে একটু ফ্রায়েড রাইস রেসিপিটা দেখাবে। গাজর বিনসটা ভেজে আমি তুলে নিয়েছি, আর কড়াইতে দেখতে পাচ্ছ যে কিছুটা তেল রয়েছে। এবার আমি দিয়ে দেব ওর মধ্যেই কিছুটা ঘি। এবার আমি কড়াইতে দিয়ে দেব কটা লবঙ্গ আর কিছুটা দারচিনি, সেটাকে হালকা হাতে ভেজে তারপরে আমি দিয়ে দেব ভাত। ভাতটা আমি দুবার করে দিয়েছিলাম, কারণ একবারে দিলে ভালো ভাজা হবে না। হাফ ভাতটা দিয়ে একবার ভেজে তুলে নিয়ে আবারও একবার ভেজে নেব। তো পরিমাণ মতন এখানে ভাতটা আমি দিয়ে দিলাম, আর তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণটা কিন্তু একটু বুঝে শুনেই দিতে হবে, কারণ চালটা যখন আমরা সেদ্ধ করি তখনও কিন্তু আমরা লবণটা দিয়েছিলাম, তো সেই বুঝেই লবণটা দিতে হবে। তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা তো মাস্ট লাগবেই কিন্তু ফ্রায়েড রাইসের মধ্যে। তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতন চিনি, যেটা ছাড়া ফ্রায়েড রাইসটা অসম্পূর্ণ, কারণ এটা মিষ্টি ফ্রায়েড রাইস যেহেতু চিনি তো অবশ্যই লাগবে। তো পরিমাণ মতন চিনিটা দিয়ে নিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতন চিনিটা দিয়ে নিও। আর এখান থেকে যেহেতু আমি দুবারে ভাতটা ভাজবো বলেছি, তো গাজর বিনসটা যেটা আছে এটা কিন্তু আমি হাফ এখন দেব, আর হাফ আবার যখন ভাজবো তখন দেব। তো দেখছো হাফ পরিমাণে গাজর বিনস আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে আবারও ভালো করে ভাতটাকে ভেজে নিতে হবে। আর একটা কথা বলি বন্ধুরা, আমি কিন্তু যাদের ভিডিও দেখি তাদের কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে লাইক দিয়ে তারপর দেখি। আর আমার কিছু বন্ধুরা আছে যারা ভিডিও না দেখেই উল্টোপাল্টা কমেন্ট করে চলে যায়, আর তাদের দেখা দেখি আরও 4জন সেই কমেন্টটা করে দিয়ে চলে যায়। কারণ আগের বারে আমি ফ্রায়েড রাইসের রেসিপি দেখিয়েছি, সেখানে আমাকে বিরিয়ানির কথা বলা হয়েছে। তো এইভাবে হচ্ছে, তোমাদের যদি না ভালো লাগে আমার ভিডিওতে এসো না, আমার ভিডিওটা প্লিজ দেখো না। যাদের পুরোটা দেখার ইচ্ছা হবে তারা এসো, লাইক দিয়ে দেখো, আমিও যাব তাদের ভিডিও দেখব। এখানে দেখো ফ্রায়েড রাইসটা হয়েই গেছে, আর এবারে এর মধ্যে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর ওপর থেকে আবারও কিছুটা ঘি ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এবার দেখো আমাদের পুরো ফাইনাল লুক চলে এসছে। তো লাগছে না অসাধারণ? সত্যি এই রকম ফ্রায়েড রাইস থাকলে আর কোনো কথাই হবে না, শুধু শুধু তো খেয়ে নেওয়াই যায়। আর তার সাথে যদি থাকে এরকম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, তাহলে তো ব্যাপারটা একদম জমে ক্ষীর হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবে না। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যেসব বন্ধুরা আমার ফ্রায়েড রাইসটাকে বিরিয়ানি বলেছে তাদের নাম আমি অবশ্যই পরের ভিডিওতে নেব। আর আজকের মতো আসি বন্ধুরা, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।